আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রবাসী ভাইরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা ভিডিও বানাইতেছি, সেটা মনের দুঃখ আর কি, আমরা প্রবাসীদের জন্য। দেখেন, আমরা প্রবাসীরা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন গেল, তারপরে সরকার পতনের আন্দোলন হইল, আমরাও তো একাত্মতা প্রকাশ করছি। কিন্তু গেছে কালকে 8 তারিখে এই যে নতুন সরকার গঠন হইলো, অন্তর্বর্তী সরকার, শপথ অনুষ্ঠান গেল, আজকে মন্ত্রণালয় ভাগ হইল, সব কিছু হইলো। সবাই কি কি কাজ করবে, কি কি কোন মন্ত্রণালয় কাজ করবে, সবই করলো। অথচ একটা বারের জন্য আমাকে প্রবাসীর কথা বললো না কেউ। একটা বারের জন্য আমাকে প্রবাসীর ব্যাপারে কোনো একটা আলোচনা হলো না। তাইলে কি আমরা কি অবহেলিত? আমাকে কি কোনো মূল্যই নাই বাংলাদেশের জন্য? আমরা কি কোনো কাজই করি নাই বাংলাদেশের জন্য? আমরা কি তাদের সাথে একত্রতা প্রকাশ করি নাই? তাইলে আজকে সবাই সম্মেলন হলো, সবাই সাংবাদিকের আলোচনা প্রশ্নের উত্তর দিল, কিন্তু কোনো সাংবাদিকও কোনো আলোচনায় এরকম কথা বললো না, তো প্রবাসীদের জন্য কি ধরনের আপনারা কি কাজ করবেন বা কি ভূমিকা পালন করবেন। আমরা এই কি বলে এয়ারপোর্টে হয়রানি হই, অ্যাম্বাসিতে হয়রানি, সব জায়গায় অবহেলিত হয়ে যায়। তাহলে আমাদের ব্যাপারে তো কোনো একটা উপদেষ্টা বা কেউ বা কোনো সাংবাদিকও প্রশ্ন করলো না। তাহলে কি আমরা যাযাবরের মধ্যেই থাকি না? আমাদের কোনো গুরুত্বই নাই যেহেতু। তাইলে আমাকে হুন্ডি কি সমস্যা, আর ব্যাংকে টাকা পাঠাইলে কি সমস্যা? তাইলে আমরা তো ব্যাংকের চেয়ে হুন্ডিতে টাকা বেশি পাই, লাভ বেশি আমাদের। তাইলে আমরা হুন্ডিতেই পাঠাবো। আমাদের যত কোনো আমরা অপদার্থই, বাংলাদেশের জন্য অপদার্থ আমরা। তাইলে আর আমাদের হুন্ডি কি আর ব্যাংক কি? আমাদের জন্য এটাই নির্ধারিত। আমরা প্রবাসীরা অবহেলিত, এটাই সত্যি। নাহলে এত সাংবাদিকের প্রশ্ন গেল, কত রকম প্রশ্ন গেল, কয়দিন মেয়াদ, কি আশায় বিষয়, ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি সব বিষয়ে প্রশ্ন হয়েছে। কিন্তু আমাকে প্রবাসীর কোনো প্রশ্ন নেই, আমাকে প্রবাসী নিয়ে কি মতামত কেউ প্রশ্নও করেও নাই, আর কোনো এই বিষয়ে কেউ উত্তরও দেয় নাই। দ্বিতীয়ত, এই যে দুবাই, আমাদের 57 বাংলাদেশি প্রবাসী ভাইরা জেলে আছে, বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়েছে। বিভিন্ন দেশে আমাকে প্রবাসীরা জেলে আছে, গ্রেফতার হয়েছে, অনেক আছে। তাদের জন্য তো কেউ কথা বললো না। একমাত্র শায়েখ আহমদুল্লাহ হুজুর, সে একটু কথা বলছিল যে প্রবাসীদের জন্য সারানের যেভাবে দেশে ফেরানো যায় ব্যবস্থা করতে, সে আহ্বান জানাইছে। সে কোনো উপদেষ্টা মণ্ডলীর সদস্যও না, কোনো উপদেষ্টাও না, বা কোনো সরকারি চাকরি করে না, কোনো বড় সচিব মন্ত্রণালয়েরও না। সে একজন দেশের আলেম। সে আমাদের কথা খেয়াল রাখতে পারে, কিন্তু আপনারা সরকারে আছেন বা সরকারে ছিল যারা, আপনারা আজকে সবাই সবার মন্ত্রণালয় বুঝে নিলেন, অথচ আমাদের জন্য কেউ কোনো বাবার চিন্তার কোনো কথা বললেন না। যাক, আমি আমার প্রবাসী ভাইদের বলবো, সবাই সবার চিন্তাই করে, আপনারা আপনাদের চিন্তাই করেন। আমাদের ব্যাংকেও যেভাবে যে লাভ, হুন্ডিতেও সেই লাভ। আমরা অত গুরুত্ব দেওয়ার কি আছে? যে জায়গা আমাকে নিজেদেরই গুরুত্ব নাই, সে জায়গার ওই দেশের গুরুত্ব আপনি আর আমি দিয়ে কি করব? যাদের দেশ তারা সংস্কার করবি, আমরা প্রবাসী, আমাকে সংস্কারের কোনো কারণ নাই, আর এই করারও কোনো কারণ নাই। এই হলো আমার কথা। আমার মনে কষ্ট লাগলো
আমার মনে কষ্ট লাগছে। আজকে সারাদিন আমি খবর দেখছি, নিউজ দেখছি। গেছে কালকে সারাদিন আমি নিউজ দেখছি। এই শপথ গ্রহণের থেকে শুরু করে লাইভে ছিল তারা দেখছি। সব সময় আমরা এগুলোর দিকে খেয়াল করি। আমরা কি দেশের নাগরিক না? প্রবাসে আইছি, তার জন্য কি আমার কোনো নাই, ভূমিকা নাই না? যাক, ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ। সবাই সবারটাই হিসাব করবেন। আমি বলি না যে আপনি ব্যাংকে পাঠায়েন না, হুন্ডিতে পাঠায়েন, কিছুই বলবো না। মানে আমার মনের কাছে খারাপ লাগছে, আমার মনে কষ্ট লাগছে। আমার জায়গা থেকে আমি বললাম আর কি। আজকে সারাটা দিন সবাই সব ধরনের আলাপ আলোচনা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীরা কী করছে, কিরা কোন মন্ত্রণালয়ে কাজ করবে, কিরা কী ধরনের কাজ করবে, দেশ সংস্কার করতে কী ধরনের দরকার সবই করছে। কিন্তু প্রবাসীরা কী করবে, প্রবাসীদের জন্য কোনো সিস্টেম আসেনি, কোনো নীতি নির্ধারণ আসেনি, কিছুই নেই। তাই আমার কাছে কষ্ট লাগছে। এজন্যই আমি আমার কষ্টটা প্রকাশ করলাম। এই জায়গা যার যার ব্যক্তিগত অভিমত আছে, যে যার যার মতো সে সেই করবে। কিন্তু মানে এটা ক্ষোভ থেকে যায়। সবাই সব ধরনের সুবিধা পাইলো, আর সবাই সব ধরনের আশ্বাস পায়, কিন্তু আমরা প্রবাসীরা কোনো আশ্বাস পাই না। এটাই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, অথবা আমাকে কেউ গালি দিয়েন না ভাই, দুঃখিত। এই ধরনের কথাটা বলার জন্য দুঃখিত। আমি নিজে মানে ঘৃণা করতেছি যে আমি প্রবাসী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।